আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা খাইবার বসে আমরা দেই মতিন ভাই সেটা হাড়াই না গেছে কয় আজকে আমার ইডুকা বেহাতি দেন খেতে পানি ছাইরানো হইছে, ইডুকা ধান গাড়া দানা খাওয়া দাওয়া করে একটা পান মুদে গুট করে আইলাম খেতে খেতে এসে দেই যে হবাই আল বাইতেছে হে পানি টানি ছাইরানো হইছে আল কোবাইতেছে মতিন ভাই। পরে বাইক কইলাম যে তোমার তো এখনো আলই বাও নাই। বাইক কইতেছে কয় আল নষ্ট হইছে, আলালা বেটা দেই যে মিশিং ধরে খালি আতাতি না গাইছে। মেলা দিন ধরে ধান টান গাড়িও না, নিজের খেত খোলা হে নদীতে ভাঙে গেছে আর গাড়াগাড়ি করা হয় না। লাস্ট 3 বছর আগে যে ধান গাড়ছি হে গাড়াতে গাড়া এমরা দেহি দুই গুদা কিরমি খেতের আল বান্তাইছে ওগো হাতে খাড়া খাড়া আমি পেছাল পারতাইছি। ওমর থেকে দেখি যে আইজুল ভাই হে ডাহাড়াই না গেছে। পরে হে আইজুল ভাইয়ের বলে গেলাম যাই মনে হয় যে কয় কি খবর ভাই। পরে বললাম যে খবর ভালো না, মতিন ভাইয়ের খেত পেয়ে কেন হে ডাহাড়াই না গেছে কয় যে চুক্তিনি। পরে হে জায়গায় খাওয়া দাওয়া করে আইলাম হে ধান গাড়বার নিকা মতিন ভাই। নিজেও ভাবলাম যে বাড়িতে আমি তো বইসা কাজ কাম তো কিছুই নাই, বৈশা খালি বলে রাজার ভান্ডারও ফুরায়, এই জন্য আইলাম ধান গাড়বার নিকা। দেহি ইডুমিডু ধান গাড়ে যদি 2-4 টাকা পাই তাও পকেট খরচ চলবো না। বাইস্তা মুন্না দেখি যে আইজুল ভাই কো কামলা দিছে হে ধান গাড়তাইছে আর কইতেছে বাবা আর কুলায় না একবারে মাজা ধইরা যায়। জায়গা আইজুল ভাই হাতে পেছাল টেছাল পাইরা হে মতিন ভাই কইলাম যে আপনি হবতরে আলবাইতি থাকেন আমি পোলাহান মোলান ডাইহা নিয়ে এসি। আমরা খালাতো ভাই ফরিদ, ছোট ভাই রবকুল রে আর হলো কানসুম আমারে কইয়া থিসি ওরা কোনো গায়ে কানেই না নাই। আমার ছোট ভাই ফরিদ যা দেই যে ফ্রি ফায়ার খেলতাইছে আর কইতাছে কয় বামে লাও ডাইনে লাও। পরে কইলাম যে ডাইনে মাইনে বাদ দে আগে নুক রান গাড়ি আইছি। পরে খালাতো ভাই রবকুল রে আর হলো ফরিদ রে ডাক দিয়ে নিয়ে আইলাম। আমরা দেখি যে এক খেত আলবাইছে। পরে হে গাড়া শুরু করমু। আমরা দেখি যে কানসুম আমা এখনো আইছেই না। এমনিতেই খেত হইলো বালু বালু হে গারবার নইলে এইডুকা পানি টানি না থাকলে আরে হক্ত নাগে গাড়তি গলা জায়গা খেতে এসে মোচর দেয়া গাড়া শুরু করছি বিসমিল্লাহ বিল্লাহ গাড়তাইছি। আরে ছোট ভাই গো হাতে পেছাল পারতাইছি যে আমরা হইলাম চেংরা পোলান এক দবর যে গারমু একবারে ফাতা ফাতা করে হালাবু ধান গাড়ি। এমুরা আঙ্গো কয় পালা গাড়া শেষ কোন থেকে জানি গুপুত করে হে দেখি কানসু মামা আইছে দেখি যে গাড়া শুরু করছে। কানসু মামা ধান গাড়তাইছে আর আঙ্গো হাতে পেছাল পারতাইছে কইতাছে কয় এই গোয়া ফাটা রোদের মধ্যে আমার কি বাজারে বাল ঠাই। এমুরা কানসু মামা এক পালা না দিতে দেখি যে কানসু মামার গোয়া গরম হয়ে গেছে গা গুষ্টি মারছে ওইছে পোলার লেহা পারা গোয়া বুত পারে ধান গাড়তাইছি। ওমর থেকে দেখি মামা বুতুর বুতুর করে একলাই পেছাল পারতাইছে। পরে মামা কইলাম যে কি পেছাল পারো হো না তো যায় না। মামা কইতাছে এই রইতে ধান গাড়তি গাড়তি পুটকি ফাইডা যায় আমার। তোমার মামি পকর থেকে টেহে নিয়ে কয় সপ আমার কাম সারছে গুষ্টি মারছে সেইজন্য তো বিয়া শাদী করবার মন ধরে না। জায়গা পেছাল পারতে পারতে মোচর দিয়ে দেখি যায় এক খাত গাড়া পড়ায় শেষের দিকে। এমরা মাইদুল গাদা কইতেছে জায়গা কিন্তু 10 কাঠা যত তাড়াতাড়ি গাইরে উইডা যাহারো। পরে মাইদুল গাদা কইলাম যে মেলা দিন ধরে ধান টান গাড়ি না আদ কিবা জানি ওমলা ধরে রইছে, আদ জানি কিবা নোর বাড়িছা না। এমরা ছোট ভাই রবিকুল দেখি যে বেসন নিয়ে আতাতি না গাইছে আর কইতাছে কয় আমার কিবা জানি আজকে ভাল লাগতাছে না এই রোদের মধ্যে। আজকে রোদটাও কিবা জানি হেরে চশম করা হেরে পিঠে বিন্দা পরে রোদ পেছাল পারতি পারতি দেখি যে মোচর দিয়া 2 খেতে আরে গাইরে হালাইলাম 2 কাঠা। এমরা কানসু মামা ধান কাটতাইছে মনে হয় যে বেসনের আলা ধরে হেরে ঘুম পারতাইছে। মহিলা মানুষের নাগাল কিবা জানি কানসু মামার শরীরটা নোর বাড়িছা না, বেদা মাছের নাগাল হাত তো ছাইরা দিছে একবার। পরে মামা কইলাম যে আলসামি করলে কিন্তু পোলাহান কালা হয়, আলসামি বাদ দেয়া জাহি দিয়া গাড়া শুরু। বহুত দিন পরে ধান কাটতাইছি আরে খুবই খারাপ লাগতাইছে আজকে। এমরা দেখি যে খালাতো ভাই রবিকুল আমার হাতে যাইরাম কিনা গাইছে। পরে লাভ দে উড়াইলাম আর খেতে। এমরা কানসু মামা খোঁজ করতেছি জিরা টিরা নেবে না। এমরা দেখি কানসু মামা আমাগো হাতে ফাবো নিতাইছে কয় এত জিরান করস কে আরো 2 পালা দিয়া বসমু। মামা কইতেছে যে আমরা মুরব্বির দিকে আইছি আমরা কমু জিরানের কথা, তোরা কস কে? তোরা চ্যাংরা পোলান কুত্তার নাগাল খাবি আড়ালের নাগাল কাম করবি। মামার হাতে কিবা জানি কথাই পারলাম না। জায়গায় পেছাল পারতি মনে হয় যে 2 খাত গাড়া শেষ ফের আর এক খাতে মোচর দেয়া গাড়া শুরু করছি। ধান গাড়তাইছি এমরা দেখি খালাতো ভাই হে ধান না গাড়তি দেখি যে হারে টেহা ভাগ করা শেষ হিসাব করতাইছে। পরে ছোট ভাই কইলাম যে গায়রে না হিসাব করিস নি এখন আপাতত ধান গাড়তাইছি আর খালাতো ভাই আমার হাতে পেছাল পারতাইছে কয় তুই হইলি ভাইরাল মানুষ তুই ধান গাড়স কে? পরে খালাতো ভাই কইলাম যে ভাইরাল হইলি যে ধান গাড়া যাবে না এটা কোনো কথা? কাজ তো কাজই, কোনো কাজই তো ছোট মনে করা যাবে না। আর এই কামটা তুই যে হিকা রাখলি ভবিষ্যতে কাজে লাগতে পারে। আল্লাহ করুক বা না করুক আমাগরেও তো নদী নালার মধ্যে খেত আছে। আল্লাহ কোনোদিন একবার যদি উড়ায় ঘুরা যাইবো কপালটা, তখন তো আবাদ বসত করা লাগবো। জায়গা মোচর দিয়া 2 পালা গাইরা হালাইছি এমরা জিরা বেড়াইছি। এমরা কানসু মামা দেখি যে হারে উবুতে গাড়তাইছে। পরে মামা কইলাম যে কামিলার দোন একলাই হইলা নাহি, একসাথে ধান গাড়তাইছি ব্যক্তি একসাথে জিরামু ভালোই লাগবো কথাই বার্তা। আরে আমার কথার চোদনে দেখি লাভ দেয়া উড়াইছে। পরে জায়গায় ঢুকা জিরাইলাম এর মধ্যে জিরা টিরা ফেরা আবার গাড়া শুরু করবার সাথে দেখি বেসন ফুরা গেছে। এমরা মাইদুল মামা কই যে তুই বেসন আইগা দে আমরা গাড়তি থাকি, ও আমার কথা শুনতাইছেই না। পরে জায়গায় হে পাগার থেকে 2-4 আড়ি করে হাতে নিয়ে হে খেতের মধ্যে যাইবার নইছি। মুরকার খেতে গাললাম এক পালা রইছে, এমুরকার খেতে হুকায়া যাইতেছে সেজন্য এটা গারবার নইছি। জায়গা মোচর দিয়ে এক কোটরাও গায়রা হালাইলাম। এমরা দেখি ছোট ভাইরা আমাগো থুয়াই গেছে খাইবার নিগা। পরে আমিও হে উইটা গুড় করে
বাড়ি বিলা যাবেন পেট শান্তি তো দুনিয়ার শান্তি জায়গা বাড়তে এসে মোচর দিয়া চারটো খাওয়া দাওয়া করে ফেরে একটা পান মুহ দেয়া এটুকা জিরা বেনেছি আর অগ অপেক্ষায় রয়েছি খালা তো ভাই দুইটা আমাকে আগে গেল হে এখনো আইসে না পরে জায়গা মেলাক্ষণ বসে থাকার পরে দেখি যায় ঘুমানি দিয়া এহানিও গাইরা হালাইলাম দেখি যে আর বেশিক্ষণ নাই আর একটা কোডরা আছে জায়গা পরে কইলাম যে এটা জোর দাও জোর দিয়া তাড়াতাড়ি মনে হয় যে বাজারে জানাকবো আবার এই গোয়া ফাটা রোদের মধ্যেও কিন্তু ধান গাড়া চোদন আছে আমরা তো কৃষকদের মর্যাদা দেই না এখন ইডুকা ধানের দাম বাড়াইলে আমরা মিছিল মিটিং করি কিন্তু ধান গাড়া যে কত চোদন এটা তো আমরা জানি না সারাদিন গোয়া বুধ পারে ধান গাড়া নাগে ধান গাড়া যে কত কষ্ট একমাত্র কৃষকরাই জানে একে মোচর দিয়া এ কোডরাও শেষ দিলাম আমাকে ধান গাড়া শেষ পরে বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানা যাবেন।